আজ আমি বানাবো 4 রকমের ভাজা। আলু ভাজা, ফুলকপি ভাজা, আর কুমড়ো ভাজা, আর শিম ভাজা। শিম শীতকালেই পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে বাজারে দেখলাম ভালোই শিম পাওয়া যাচ্ছে, তো নিয়ে এসেছি। সিম্পল রেসিপি আজকে। আর গরম ভাত দিয়ে, ডাল দিয়ে, কিংবা নিরামিষ দিনে, শ্রাবণ মাসের সোমবারে যে কোনো নিরামিষ দিনে, কিংবা বৃহস্পতিবারে যারা উপোস করেন, কিংবা সোমবারে যারা শ্রাবণ মাসে উপোস করেন, আপনারা কিন্তু খুব সহজে এই ভাজাটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে সবাইকে স্বাগত। আমি কি করেছি, সবগুলো প্রথমে ধুয়ে নিয়েছি। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু সর্ষের তেলে এই ভাজাটা করতে পারেন। আচ্ছা, প্রথমে আমি শিমটা ভেজে নেব। শিমটাকে আমি গোটা অবস্থায় প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে কেটে নিয়েছি, নিয়ে আর ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি, নিয়ে শিমটাকে ভেজে নিচ্ছি। ভীষণ ইজি রেসিপি, কিন্তু খেতে কিন্তু আমরা বাঙালিরা অনেকেই এই ভাজাভুজি এখন কমই খাওয়া শুরু করে দিয়েছি, কারণ তেল এত লাগে বলে। কিন্তু কখনো নিরামিষ দিনে কিংবা যে কোনো উপোসের দিনে আপনারা কিন্তু খুব সহজেই এই ভাজা বানিয়ে নিতে পারেন। বেগুন ভাজা, আলু ভাজা আমরা তো বেশিরভাগই বানিয়ে থাকি, আর কুমড়ো ভাজা, কিন্তু কখনো কখনো শিম ভাজা, ফুলকপি ভাজা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। পটল ভাজা, এখন গরমকালে ভালোই পটল পাওয়া যাচ্ছে বাজারে। আচ্ছা, আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে, আমি কিন্তু এর মধ্যে হলুদ দিইনি, একটুখানি নুন দিয়ে দিলাম। মিডিয়াম করে 4 থেকে 5 মিনিট টাইম নিয়ে আমি কিন্তু শিমটাকে ভেজে নিলাম। এই শিম তো এখন শীতকালে ছাড়া পাওয়া যায় না, কিন্তু এটা শিমটা বাজারে দেখলাম কোল্ড স্টোরেজের শিম, কিন্তু আমাদের আগ্রাতে কিন্তু শিমটা একটু দামটা বেশি, তো দেখে ভালো লাগলো, আমি নিয়ে এলাম। আচ্ছা, এবার ভেজে নেব কুমড়ো ভাজা। কুমড়ো ভাজাও ডালের সাথে ভীষণ ভাল লাগে। আর আমরা বেশিরভাগ কুমড়ো সেদ্ধ করি, সেই কুমড়ো সেদ্ধটা কিন্তু এই তেলের মধ্যে আগে ভেজে নিয়ে তারপর ওইটাকে মেখে পেঁয়াজ দিয়ে দারুণ লাগে। ওরকম করে কিন্তু আপনারা সেদ্ধ খেতে পারেন। আগে কুমড়োটাকে ভেজে নিলেন নুন হলুদ দিলেন না, নুন দিয়ে ভেজে নিলেন, তারপরে কিন্তু এটা সেদ্ধ মাখার মতো, যেমন মাখে আলু ভাতে, সেরকম কিন্তু মেখে বানিয়ে নিতে পারেন। আমি আজকে সিম্পল রেসিপি দেবো। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই ভাজাটা বানাতে পারেন, কিংবা বাচ্চাদের জন্মদিন হলেও আমরা ঘরেতে 4 রকম ঘরেতে আমরা ভাজা বানাই, 5 রকমের ভাজা বানাই, 3 রকমের ভাজা বানাই, 4 রকম নয়, 3 রকম 5 রকমের ভাজা বানাই। তো আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো কিছু ভাজে নিতে পারেন। মাছ ভাজা, আলু ভাজা। আচ্ছা, এবার দেখুন, আমি কুমড়োগুলো কিন্তু বড় বড় পিস করেছি। আমি কুমড়ো ভাজাটা করে নিচ্ছি। কুমড়োটা ভীষণ মিষ্টি। তবে আমরা যেখানে আগ্রায় থাকি, কলকাতায় আমি যখন যাই কিংবা মায়ের ওখানে, তখন আমি কুমড়োগুলো দেখুন ভীষণ পাকা কুমড়ো আমি দেখি ভীষণ লোভ লাগে, খেতে ইচ্ছে হয়। কিন্তু আমরা যে আগ্রায় থাকি, এখানে কিন্তু পাকা কুমড়ো পাওয়া যায় না, এখানে কিন্তু কাঁচা কুমড়োই পাওয়া যায়, এত লাল টকটকে কুমড়ো পাওয়া যায় না। এখানকার লোকেরা যারা নন বেঙ্গলি, তারা কিন্তু এই মিষ্টি কুমড়োটা খায় না, ওরা কাঁচা কুমড়োটাই কেটে নেয়, সেটাতেই খায়। কিন্তু আমরা বাঙালিরা পাকা কুমড়ো খাই। তো কাঁচা কুমড়ো সেদ্ধ খুব ভাল লাগে, আপনারা সেদ্ধ বানিয়ে নিতে পারেন। আচ্ছা, কথা বলতে বলতে কুমড়ো ভাজাও হয়ে গেল, শিম ভেজে নিয়েছি, কুমড়ো ভেজে নিয়েছি। আচ্ছা, এবার আমি ফুলকপি ভেজে নিচ্ছি। আচ্ছা, ফুলকপিগুলোকে না আমি হালকা কী করেছি, একটু গরম জলে আমি ধুয়ে নিয়েছিলাম, কারণ বর্ষাকালের কপি তো একটুখানি কিন্তু আমি জাস্ট গরম জলে নুন দিয়ে আমি এটাকে করে সেদ্ধ করে, হালকা জাস্ট জলের মধ্যে দিয়ে তুলে নিয়েছি, যাতে পোকা টোকা থাকলে চলে যায়। আমি নুন দিয়ে করে নিয়েছি। আপনারা অবশ্যই বর্ষাকালে যদি ফুলকপি বানান, অবশ্যই একটু গরম জলেতে জাস্ট দিয়ে একটু ধুয়ে নেবেন। আচ্ছা, দেখুন, ফুলকপি কিন্তু ডালের সাথে দারুণ লাগে খেতে। আমিও খুব তাড়াতাড়ি বানিয়ে নিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ফুলকপিগুলো ভেজে নিলাম। বেশিক্ষণ ফুলকপি একদমই ভাজতে লাগেনি, কারণ আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি। আর সবথেকে আমাদের পছন্দের জিনিস হচ্ছে আলু ভাজা। আলু ভাজা তো ভীষণ ভালো লাগে, যে কোনো রুটির সাথে, পরোটার সাথে। রুটির সাথে আমার কিন্তু ভালো লাগে না, পরোটার সাথে আর গরম ভাতের সাথে ডাল দিয়ে দারুণ লাগে। আমাদের মায়েরা আমাকে ছোটোবেলায় এই আলু ভাজা দিত, ওপর থেকে লাস্টে পোস্ত ছড়িয়ে দিত আর টিফিনে দিত, সেটা মনে পড়ে, দারুণ লাগে খেতে। আচ্ছা, আমি কি করেছি, একটা পেঁয়াজ আগে ভাজিনি। পেঁয়াজটা মেইন, আলু ভাজা ভাজলে আগে পেঁয়াজটা দিয়ে দিতে হয়, ভেজে নিতে হয়। আমি পেঁয়াজটা কিন্তু আলুটা দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটাই ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, আর ওপর থেকে নুন হলুদ দিয়ে দিলাম। আপনাদের আজকের এই সিম্পল ভাজা রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঘরে বানাবেন। কখনো কখনো তেল মশলা, তেল একটু লাগে ভাজাতে, কিন্তু মশলা ছাড়া কিন্তু খাবার খেতেই পারি আমরা যে কোনো দিনে, যে কোনো নিরামিষ দিনে, সোমবার কিংবা বৃহস্পতিবার, যে কোনো দিনে আমরা কিন্তু এরকম সিম্পল একদম ডাল আর এরকম ভাজা করে আমরা খেতে পারি। সবাই ভাজা জানেন, কিন্তু আমি সিম্পল, আমি শিমটা পেয়েছি বলে বাজারে, আমি বলবো না, 3-4 রকম আমি ভেজে নিই।
তো আমাদের খুব চটজলদি তৈরি হয়ে গেল এই আলু ভাজা, বেগুন ভাজা, বেগুন ভাজা সবসময় বানাই, আলু ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা আর কুমড়ো ভাজা। আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে নিজেরা ঘরেতে কখনো একটু আলাদা বানিয়ে খেতে পারেন। আমি একটা মাটির থালা নিয়ে নিয়েছি। এই থালাটা আমি কলকাতা থেকেই নিয়ে এসেছি ব্যাগের মধ্যে করে, ভালো করে কাপড় টাপড় মানে একটা পেপার জড়িয়ে নিয়ে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। বাই বাই।